শুধু মালিকরা এককভাবে কোনো ব্যাংক ধ্বংস করতে পারে না, কর্মকর্তারাও দায়ী বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন ২০ কোটি টাকার বেশি প্রতিটি ঋণ তৃতীয় পক্ষের মাধ্যমে খতিয়ে দেখা হবে। জানান টেকসই ও জবাবদিহিমূলক আর্থিক খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন দরকার। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি তুলে ধরতে হবে। বিশ্লেষকরা মনে করেন নির্বাচনী এজেন্ডায় ব্যাংক খাত সংস্কারের প্রতিশ্রুতি থাকা উচিত। ব্যাংক খাতে জমেছে পাহাড় সমান খেলাপি ঋণ, জবাবদিহিতার ঘাটতিও স্পষ্ট। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনও অধরা, আমানতকারীদের মধ্যে জমেছে আস্থার সংকট। এমন এক প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকালে ব্যাংক খাতের সংস্কার, চ্যালেঞ্জ ও উত্তরণ বিষয়ক সেমিনারের আয়োজন করে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ। গুরুত্ব পায় ব্যাংক খাতের সার্বিক দিক। বাংলাদেশ ব্যাংক অর্ডার, এটা যে ৭২-এর যে পরিবর্তনটা আমরা চাচ্ছিলাম ইলেকশন কদিন পরে, আলটিমেটলি এটা হয়তো আর প্রোগ্রেস করবে না, কিন্তু এগুলি কিন্তু পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা নিশ্চিত করতে হবে। এখানে রাজনৈতিক বা প্রভাবশালীদের প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না। বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কোনো ব্যাংকের উন্নতি না হলে সেখানে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান ২০ কোটি টাকার উপরে সব ঋণ পুনরায় খতিয়ে দেখবে নিয়ন্ত্রক এই সংস্থা। ব্যাংক যদি ভালো না হয় আমরা হস্তক্ষেপ করব, এবং হস্তক্ষেপ করা মানে এটা কিন্তু টিঙ্কারিং না, এটা ওভারটেক করে নেওয়া। ২০ কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে। ব্যাংক খাতে দুর্নীতির ক্ষেত্রে শুধু মালিকই দায়ী নয়, এক্ষেত্রে কর্মকর্তাদেরও দায় নিতে হবে। জানানো হয় সম্মিলিত ব্যাংকে আমানতকারীদের আলাদা হিসাব খুলে দেয়া হবে সর্বোচ্চ ২ লাখ টাকা। কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংকে ধ্বংস করতে পারে না, এখানে কর্মকর্তাদের সহযোগিতা লাগে। সবারকে জন্যই আমরা এখানে কিছু শাস্তিমূলক ফাইন্যান্সিয়াল পেনাল্টির ব্যবস্থা করছি, যে তাদের আমরা কিন্তু এগুলো দেব না আগামীতে যদি এটা হয়। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন দরকার, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে তা নিশ্চিত করার তাগিদ দেন গভর্নর। নখদন্তহীন গভর্নর হয়ে থাকলে শক্তিশালী ব্যাংক খাত তৈরি করা অসম্ভব। সেন্ট্রাল ব্যাংকের যারা নেতৃত্ব দেন গভর্নর হিসাবে, তারা যদি ঘুষ খায়, তারা যদি কোনো অপকর্ম করে, সেই কারণে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করা যাবে, কিন্তু সেটা করতে হবে জুডিশিয়াল প্রসেস। বাংলাদেশে বর্তমানে যে পলিসি সেটা হলো একটা ফোন কলের মাধ্যমে ফায়ার করে দেওয়া যায়। কাজে এই আইনটা খুব প্রয়োজন, এটা নিয়ে দরকার হলে আমাদেরকে আন্দোলন করতে হবে, আপনাদেরকে কথাবার্তা বলতে হবে, সবাইকে বলতে হবে। নির্বাচনী ইস্তেহারে ব্যাংক খাত সংস্কারে সুস্পষ্ট প্রতিশ্রুতি চান ডক্টর আহসান এইচ মনসুর। আমরা দুদককে বলেছি, তোমরা যদি কোনো এভিডেন্স পাও, তোমরা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নিতে পারো। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।